ওরা বয়স তো 20 হইলো, এখনো বয়ে বয়ে মোবাইলের সামনে ঢং করস। ওদিকে তোর ছোট ভাইরা টাকা ইনকাম করে আর তুই এনে বয়ে বয়ে, আর এদিকে তুমি অন্ন নষ্ট করো। আলাদিনের চেরাক পেছো নাকি? ও মা, তুমি সব বুঝবে না, আমাকে একদিন টিভি দেখতে পাবে, ওই দিন বলবো ওই দেখ আমার হিরো আইছে। ওরে আমার হিরো ছেলে রে, হিরো না ছাই। বাজার থেকে আধা কেজি ডাইল লয়ে গা, দেই বাড়িতে দেয়নি। দূর সে ভালো লাগে না। তুই কাজে আইছো 2টা বাজে, হালকা ভিডিও লে ভাই এখন 4টা বাজে, 2টা ঘন্টার ভিতরে এই কটা ইট নিতে পারো নাই? কি কাম করো? এই 2টা ঘন্টার সময়ের ভিতরে এই কটা ইট নিতে পারো নাই? আমি আপনার আমি 2 ঘন্টা কাম করি, আপনি আমার 2 মাসের বেতন আটকে রাখছেন। আবার 2 ঘন্টা আমি অনেক সেবা করছি, আপনি 2 ঘন্টা আমার ঘর ভাড়া দিতে পারি না, আর আপনি আমার বেতন দিতে পারতেছেন না। আমি আপনার এনে কাম করি না গো। তোর মতন কত মানুষ দেখছি আইসি আর গেছে, তোর মতন পাবলিকের অভাব আছে? তুই গেলে আরো 10টা আইবে, যা। আপনি আমার ছাড়লেন না, আপনি আমার একদিন অফিস করবেন দেখছেন। আরে কই থেকে এই পাগল ছাগল আইবারে, দূর সময়টাই লস। দেখি আবার ওদিকে কি। আল্লাহ, এবার যেন চাকরিটা হয়। মার শরীর ভালো না, ওষুধের অনেক দাম। মিস্টার ফাহিম, আপনার রেজাল্ট তো দেখলাম ভালোই আছে। আমাদের কোম্পানিতে কাজ করতে হলে যে স্মার্টনেস আর কনফিডেন্স লাগবে সেটা আপনার ফাইলে মোটেও দেখতে পাচ্ছি না। আর আমাদের এখানে স্যালারিও অনেক কম, 10,000 টাকা স্যালারি। আপনার কি পোষাইবে? সরি, আমি তো গত 3 মাস ধরে ট্রাই করে যাচ্ছি, আমাকে 10,000 টাকা দিলে চলবে। মিস্টার ফাহিম, আমাদের লোক নেওয়া হয়ে গেছে, আমরা অভিজ্ঞ লোক খুঁজতেছি, আপনি এবার আসতে পারেন। কি রে, তার কি মারা গেছো? তোদের মন খারাপ কেন? তোদের মুখ গুলাম কেন? টুকটাক সাহেব, এটা ইয়ার কি করার সময় না, এমনি চাকরি মুকরি নাই, চাকরিটা গেছে যে। আমার বাবা বই পুড়িয়ে ফেলবার হুমকি দিতে। আমার আর বোধহয় পড়ালেখা হবে না। আমাকেও আজকে ইন্টারভিউতে কুত্তা বিড়ালের মতো অপমান করে বের করে দেওয়া হলো। এর মতো মধ্যবিত্তদের কোনো জায়গায় দাম নেই। আমরা আসলে একটা জ্ঞান তোলা যারা তোমার
সকাল মায়ের ডায়লগ রয়েছে বাকিতে, কিন্তু দোকানদার বাকি দেয়নি। শোন, আমরা কতদিন মানুষের কাছে হাত পাতবো, আমাদেরকে কেউ কাজ দেয় না, এখন আমাদেরকে নিজেই কিছু করতে হবে। কি করবি? চুরি করবি না ডাকাতি করবি? না, এই যে দেখ, আমার কাছে মোবাইল আছে, এই যে দেখ, এই মোবাইলে ক্যামেরা আছে, এটা দিয়ে আমরা ভিডিও করব, ইউটিউবিং করব। ইউটিউবিং আমাদের দেখে মানুষ আসবে না? এখন কি মানুষ আমাদের দেখে হাসে না? এখন তো মানুষ আমাদের দেখে করুণা করে। করুণা করার চেয়ে হাসির পাত্র হওয়া ভালো। আমাদের লড়াই আমরা এখন ক্যামেরার সামনে করব। কালকে থেকে আমাদের ফার্স্ট শুটিং এই ছাদেই করব। তোর কি আমার সাথে আছিস?